এখানে দেখতেছি একটা লুটিনো রেড আই বেবি। তো যাই হোক, বেবিগুলো আমাদের অবশ্যই চেক করতে হবে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে হঠাৎ করে। এই সাইজের বেবিগুলোই কিন্তু সবচাইতে ভালো টেম হয়, টেম করার জন্য খুবই ভালো। সেই একটা পাখি কিন্তু আমাদের সেলিংয়ের যে টিনগুলো আছে সেই টিনটার ভেতরে উঠে বসে আছে। এইখানে এই দুইটা পাখির ঠান্ডা লাগছে, যেটা আমরা বুঝতে পারতেছি। পাখি কিন্তু হাঁড়ির ওপরে ডিম পেড়ে রেখে দিয়েছে। শীতের শুরুতে অনেকগুলো পাখি নিয়েই আমাদের অনেকগুলো জটিলতার সৃষ্টি হচ্ছে। তো আজকে পুরো পাখির শেডটা আমরা ঘুরবো, দেখবো, এবং আমাদের এভিয়ারির কোনটা কোন প্রবলেমে আছে, কোন পাখিগুলো নিয়ে আমরা কোন ব্যবস্থা নিতে পারি, সেইগুলো নিয়ে ছোট্ট একটা ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব, এবং আমরাও দেখবো পাখিগুলোর কী অবস্থা। ভিডিওর সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আপনারা জানেন এবার একদম হুট করেই ঠান্ডা পড়ে গেছে, যার ফলে পাখিগুলো নিয়ে কিন্তু একটু অনেকে প্রবলেমে আছেন। যদিও আমাদের শীতকালীন কিছু প্রস্তুতি আমরা গ্রহণ করেছিলাম, তারপরেও কিছু কিছু গ্যাপ হয়ে গেছে, যার ফলে পাখিগুলো একটু প্রবলেমে আছে। একটা বাচ্চা পাখি দেখেন ঘোরাঘুরি করতেছে এলোমেলোভাবে। এই বাচ্চা পাখিটা আজকেই নতুন হাঁড়ি থেকে বের হয়েছে। এছাড়াও আমাদের অল্প কিছু হাঁড়িতে যেহেতু বেবি আছে, বেবিগুলো চেক করতে হবে যে কোনো বাচ্চা পাখির কোনো প্রবলেম হলো কিনা। এখানে দেখতেছি একটা লুটিনো রেড আই বেবি। তো যাই হোক, বেবিগুলো আমাদের অবশ্যই চেক করতে হবে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে হঠাৎ করে। তো এখানে যদি একটা বাচ্চাও কোনো কারণে মারা যায়, সেই বাচ্চাটা কিন্তু অন্য পাখিগুলোর মৃত্যুর কারণ হতে পারে। তো যার ফলে আমাদের প্রপারলি চেক করতে হবে যে কোনো বাচ্চার কোনো প্রবলেম হলো কিনা। আর সেই সাথে ফোস্টারিং করতে হবে, ওয়াল্টারিং করতে হবে, বেশ কিছু কাজ আছে আমাদের। তো পাখিগুলোর কী অবস্থা সেটা আজকে আপনাদেরকে দেখাবো। দেন কালকে আমরা এই কাজগুলো করব, দেন আপনাদের অবশ্যই ভিডিওর আপডেটগুলো দিব, যাতে করে আপনারাও বুঝতে পারেন যে শীতকালে পাখিগুলোর কীভাবে যত্নাদি করতে হবে। এখানেও একটা কিন্তু টেম সাইজ বেবি আছে, ইয়েলো ফিশারের বাচ্চা। মাশাআল্লাহ, এই সাইজের বেবিগুলোই কিন্তু সবচাইতে ভালো টেম হয়, টেম করার জন্য খুবই ভালো। তো যাই হোক, একটা একটা করে আমরা হাঁড়িগুলো মোটামুটি চেক করতেছিলাম। কিছু হাঁড়িতে পাখি ডিম নিয়ে বসে আছে, কিছু হাঁড়িতে বাচ্চা ফুটছে। দেখেন কত সুন্দর নেস্টিং করছে। এই ধরনের নেস্টিং করে যদি এত সুন্দরভাবে বাসা তৈরি করে হাঁড়ির ভিতরে পাখি বসে থাকে, তাহলে কিন্তু পাখির ঠান্ডা লাগার পসিবিলিটি একদমই কমে যায়। তো যার কারণে অবশ্যই অতিরিক্ত নেস্টিং দিতে হবে, যাতে পাখি খুব সুন্দর করে নেস্টিং করে এবং বাসাগুলোর ভিতরে ঠান্ডা প্রবেশ করতে না পারে, সেই ব্যাপারটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো অলমোস্ট আমাদের যে বেবিগুলো ছিল কলোনিতে, সেগুলো আমরা মোটামুটি চেক করলাম। পুরো ব্রিডিং আপডেট নিয়ে যখন ভিডিও করব তখন আলাদা করে সবগুলো হাঁড়ি দেখাবো। তো যাই হোক, পাখিগুলো আলহামদুলিল্লাহ এই কলোনিতে ভালো আছে। এখন আমরা দেখব অন্যান্য কলোনিগুলোতে পাখির কী অবস্থা। এই কলোনিতেও কিন্তু পাখি মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আছে। দুই একটা হাঁড়িতে বেবি আছে, আমরা চেক করেছি। বেবিগুলো একদম ছোট ছোট, তাই আলাদা করে ভিডিওতে আর দেখালাম না। তবে আমরা পাখিগুলো চেক করেছি, আলহামদুলিল্লাহ এই কলোনিতেও পাখি বেশ ভালো আছে। তবে আমাদের যতটুকু আইডিয়া, নন ফিশারের কলোনিতে পাখিগুলোর একটু প্রবলেম হতে পারে। এই কলোনিতে আছে জাবা পাখি, জাবা পাখিগুলোও খুব ভালো আছে। আর হ্যাঁ, নন ফিশারের কলোনিতে আমাদের একটু টেনশনের কারণ আছে, কারণ নন ফিশার পাখিগুলো নেস্টিং কম করে। আর নেস্টিং কম করলে শীত থেকে নিজেদেরকে রক্ষা করার ব্যাপারে এই পাখিগুলো দুর্বল হয়ে থাকে। তো যাই হোক, চলুন এখন দেখতেছি আমরা আমাদের ব্লু ফিশারের কলোনি। এই কলোনিতে ঢুকতেই যে প্রবলেমটা আমরা দেখতেছি, একটা পাখি কিন্তু আমাদের সেলিংয়ের যে টিনগুলো আছে সেই টিনটার ভেতরে উঠে বসে আছে। এইখানে পাখি কিন্তু প্রবলেমের সৃষ্টি করতে পারে, এই জায়গাটা মেরামত প্রয়োজন। তো এখন যেহেতু আমরা পাখিগুলো চেক করতেছি, প্রবলেমগুলো দেখতেছি, আইডেন্টিফাই করতেছি যে কোনটা কোন অবস্থায় আছে। তো এখন আমরা জাস্ট এইটা দেখলাম। আর এই নন ফিশারের কলোনিতে কিন্তু এই দুইটা পাখির ঠান্ডা লাগছে, যেটা আমরা বুঝতে পারতেছি। তো খুব বেশি ঠান্ডা লাগে নাই, এই পাখিগুলো কিন্তু নিজেরাই রোদ্রে এসে বসে আছে, যার ফলে আমাদের এই জানালাটা একটু তৈরি করা রোদ্রের ভিতরে, যাতে পাখি যেতে পারে। তো নিজেরাই তাপ নিচ্ছে এখান থেকে এবং রিকভারি করার ট্রাই করতেছে। এছাড়াও যদি পাখির যদি কোনো ট্রিটমেন্ট লাগে বা সাপোর্ট দিতে হয়, সেটা আমাদের দিতে হবে। তো যাই হোক, সাথে কিন্তু ওর বাচ্চাও আছে, বাচ্চাও ঘোরাফেরা করতেছে। আর ফাইনালি আমাদের যে ফিশার অফ লাইন এবং অ্যালবিনো এবং লুটিনো ফিশারের যে কলোনিটা, সেই কলোনিতে এখন আছি আমি। এই কলোনিতে বেশ কিছু বেবি বাইরে বের হয়ে ঘোরাফেরা করতেছে। দেখুন এখানে একটা ব্ল্যাক কালারের বেবি। এই বেবিটা কিন্তু নতুন হয়েছে, এবার কয়েকদিন আগে বের হয়েছে। আর এর সাথে আরও দুইটা বেবি ছিল, যেটা আমরা টেম সাইজ অবস্থাতেই সেল করে দিয়েছি। আর সেই সাথে বেশ কিছু গ্রিন ফিশার অপালাইনের বাচ্চা কিন্তু ঘোরাফেরা করতেছে। তো যে বাচ্চাগুলো অলরেডি হাঁড়ি থেকে বের হয়ে গেছে, এই বাচ্চাগুলো নিয়ে খুব একটা টেনশনের কারণ নাই। তবে হাঁড়িতে বেশ কিছু বাচ্চা আছে, ওগুলো কিন্তু চেক করতে হবে এবং দেখতে হবে কোনো সমস্যা হলো কিনা। তো আমরা একটা একটা করে হাঁড়ি চেক করব এবং আমরা জানি যে কোন কোন হাঁড়িতে বেবি আছে, সো খুব একটা সমস্যা হবে না। এই হাঁড়িতে বেবি ছিল, তো যার কারণে এই হাঁড়িটা আমাদের চেক করতে হবে। সেই সাথে আরও বেশ কিছু হাঁড়িতে বেবি আছে। তো এখানের যেটা হয়েছে সেটা হচ্ছে পাখি কিন্তু হাঁড়ির ওপরে ডিম পেড়ে রেখে দিয়েছে। তো যাই হোক, সম্ভবত যে এই হাঁড়ির যে প্যারেন্টস পেয়ারটা আছে, ওরা কিন্তু বাসার ভেতরে যেহেতু বেবি আছে, যার কারণে এই ধরনের একটা আচরণ করেছে। তো যাই হোক, সমস্যা নাই। এই ডিমটা আমরা কাজে লাগাতে পারবো। এই ডিমটা আমরা অন্যান্য যে কোনো একটা পাখির নিচে ফোস্টার করে দিলেই আশা করি সুন্দর আমরা কিছু বেবি পাবো।
তো আশা করি আর ডিম বাকি যে ডিমগুলো আছে সেগুলো পাখি হচ্ছে হাড়ির ভেতরেই পারবে, কারণ বেবিও অলরেডি সবগুলো বের হয়ে গেছে, ফ্লাই করতেছে, আর একটা বেবি এখানে অবশিষ্ট আছে। এই বেবিটাও কিন্তু অনেক কিউট। তো ডিমটাকে আমরা সাইড করে রেখে হাঁড়িটাকে আবার লাগিয়ে দিব, যাতে করে পাখি এই বাচ্চাকে টেক কেয়ার করতে পারে। সেই সাথে আরও যে 2-1টা হাঁড়ি আছে ওগুলোতেও কিন্তু আমাদের বাচ্চাগুলো চেক করতে হবে। চেক করাটা খুবই জরুরি, কারণ কোনোভাবে যদি কোনো পাখির প্যারেন্টস অসুস্থ হয় বা কোনো একবেলাও যদি সমস্যা ফিল করে তাহলে কিন্তু বাচ্চাকে খাওয়াবে না, আর সেই ক্ষেত্রে বাচ্চাকে আমাদের সাপোর্ট দিয়ে হ্যান্ড ফিডিং করায় বাঁচিয়ে রাখতে হবে। তো যার ফলে কিন্তু চেক করতে হবে। তবে আজকে আমরা যে কয়টা বেবি চেক করেছি কোনো বেবির কিন্তু এই ধরনের কোনো ইস্যু পাই নাই। তো তারপরে আমরা একটা জিনিস ফিল করতেছি, সেইটা হচ্ছে যে পর্যাপ্ত নেস্টিং করা পাখির কমপ্লিট হয় নাই। আর যেটা আমাদের হচ্ছে নেস্টিং হচ্ছে এই লাভবার্ডের কলোনিতে কম দেওয়ার ফলে পাখি অনেক প্রবলেম সৃষ্টি করেছে। পাখির যে বসার লাঠিগুলো আছে এই লাঠিগুলো কাটাকাটি করেছে পাখি নেস্টিং হিসাবে ব্যবহার করার জন্য। তো এখানেও কিন্তু আমরা টেম সাইজের 2টা বাচ্চা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ খুবই সুন্দর 2টা বেবি, হেলদি। তো যেটা বলছিলাম, আমাদের কিন্তু অবশ্যই নেস্টিং ম্যাটেরিয়ালের ব্যাপারে প্রচুর জোর দিতে হবে। তো ভিউয়ার, সবগুলো পাখি নিয়েই আমাদের কলোনিতে টুকটাক হচ্ছে আমাদের একটু একটু কাজ থাকে, আর সবগুলো প্রবলেম আস্তে আস্তে সলভ করাটাই হচ্ছে আমাদের কাজ। তো এই প্রবলেমগুলো সলভ করতে পারলে আশা করি পাখি হচ্ছে আমাদের আরও ভালো থাকবে। এছাড়াও সবসময় নতুন নতুন হচ্ছে যে সিচুয়েশনগুলো আসবে সেগুলো নিয়ে আমরা পাখিদের যত সমস্যা আছে সলভ করার চেষ্টা করব, আর আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।